আসসালামু আলাইকুম। আরজেড বাইক সার্ভিসে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা 150 পালসার বাইকের কার্বোরেটরটা ক্লিন করব। তো কার্বোরেটরে ক্লিন করার কারণটা হচ্ছে আপনার এই কার্বোরেটরটা প্রচুর পরিমাণ তেল ওভারফুল করতো। তো কী কারণে তেল ওভারফুল করতো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো। তো প্রথমে আমরা কার্বোরেটরটি খুলে দেখব। তো ভিতরে ওই প্রচুর পরিমাণে একটু ময়লা আছে, তো ময়লার কারণে তেলটা ওভারফুল করতো। তো আমরা কার্বোরেটরটা এখন WD-40 দিয়ে ওয়াশ করে দিব। তো সাথে থাকবেন, কার্বোরেটরটা আগে খুলে নিচ্ছি। তো খোলার পর আমরা কার্বোরেটরটা সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে দিব। যারা দীর্ঘদিন কার্বোরেটর ওয়াশ করেন না তারা অবশ্যই কার্বোরেটরটা ওয়াশ করে নেবেন, কারণ কার্বোরেটরের ভিতরে টাঙ্কির যে জমগুলো থাকে, তো সেই জমগুলো যদি কার্বোরেটরের ভিতরে চলে যায় বা কার্বোরেটরের ভিতরে থাকে তাহলে কার্বোরেটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কার্বোরেটর মাঝে মাঝে ওয়াশ করে নিলে কার্বোরেটরটা অনেক ভালো থাকে। কার্বোরেটর যদি মাঝে মাঝে ওয়াশ না করে তাহলে দেখা যাচ্ছে কার্বোরেটর ওভারফুল মাইলেজ ড্রপ করবে। তো কার্বোরেটরটা ওয়াশ করে নেওয়ার ভালো, বেটার মনে করি। তো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে কার্বোরেটরটা ওয়াশ করে নেওয়ার। তো জেড পিন, ফ্লোট পিন এগুলো আমরা খুলে সুন্দর করে ওয়াশ করে দিব। তো এটা হলো ফ্লোট পিন, জেড পিন বলে। তো জেড পিনটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিব। জেড পিনের ভিতরেও হালকা পরিমাণ ময়লা আছে, ময়লা থাকার কারণে তেলটা প্রচুর মাইলেজ ড্রপ করবে। তো কার্বোরেটরের ভিতরে জমে থাকা ময়লাগুলো আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো WD-40 দিয়ে। তো আমরা WD-40 দিয়ে প্রথমে ভিজে রাখছি। তো ভিজে রাখার পর সুন্দর করে হাওয়া মেরে কমপ্লিট করে নিব। সাথে থাকবেন। এটা ফ্লোট পিন বলে। তো ফ্লোট পিনের যে উপরের যে রাবারটা আছে, তো এই রাবারটা যদি খেয়ে যায় বা হালকা পরিমাণ যদি জং কিংবা ময়লা যদি শেষ জমে তাহলেও কার্বোরেটরটা ওভারফুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ভালো করে এই WD-40 দিয়ে আমরা ওয়াশ করে নেব। তো ওয়াশ করে নিলে পরে এই ওভারফুলটা হবে না আর। তো মাঝে মাঝে যদি চেষ্টা করেন যে কার্বোরেটরটা ওয়াশ করে নেবেন, তো ওয়াশ করে নিলে পরে আপনি দেখা যাচ্ছে কার্বোরেটরটা অনেক সুরক্ষিত থাকে আর কার্বোরেটর নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে। কার্বোরেটরের পিস্টনটা অনেকটা ভালো আছে। তো পিস্টনটা খেয়ে গেলে পরে কার্বোরেটর থেকে দেখা যাচ্ছে সঠিক পিক আপটা পায় না। তো এটা বাটারফ্লাই পিস্টন বলে কার্বোরেটরের। তো এই পিস্টনটা যদি সঠিকভাবে না খেলে তো সঠিক টানটাও পাওয়া যায় না। তো আমরা প্রত্যেকটা পাশ সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে নিচ্ছি। স্প্রিংটাও আমরা সুন্দর করে ওয়াশ করে নিলাম। আমরা পার্টসগুলো সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি। তো এখন আমরা সুন্দর করে একটা করে ইনস্টল করে দেবো। আর তো আমরা হাওয়া মেরে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর সুন্দর প্রত্যেকটা পার্টস আমরা হাওয়া দিয়ে ক্লিন করে নিচ্ছি। এখন আমরা সুন্দর করে ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন, কীভাবে কার্বোরেটরটা ক্লিন করলাম বা কীভাবে ইনস্টল করবো এটা আমরা দেখাবো। পিনগুলো আমরা সুন্দর করে ইনস্টল করে দিচ্ছি। তো পিন ইনস্টল করার পর আমরা বাটারফ্লাই পিস্টনটা আমরা সুন্দর করে ইনস্টল করে দেবো। তো বাটারফ্লাই পিস্টনটা ফিটিং করার সময় সবসময় চেষ্টা করবেন, দেখবেন যে জাম হয় কিনা। তো জাম হইলে পরে আপনারা চেষ্টা করবেন ফ্রি রাখার। তো জাম হলে পরে সঠিক পিক আপটা পাবে না। তো কীভাবে পিস্টন ফিটিং করতে হয় কিংবা কার্বোরেটরটা সেটিং করতে হয় এটা আমরা দেখাবো। কার্বোরেটরের ভিতর সেটটা আমরা সুন্দর করে ক্লিন করে নিয়ে তো আমরা ইনস্টল করে দিলাম সুন্দর করে। তো উপরের সেটটা আমরা এখন ইনস্টল করে দিব। জোর দিয়ে আমরা পিস্টনটা সুন্দর করে ওয়াশ করে নিলাম। তো ওয়াশ করে আমরা পিস্টনটা সুন্দর করে ইজি বা এই ভিতরে সেটিং করে দিব। পিস্টনটা ইজি আছে কিনা বারবার একটু করে দেখে দিবেন। তো পিস্টনটা একদম ইজি আছে। তো মেজারমেন্ট রেখে পিস্টনটা সেটিং করে দিবেন। কার্বোরেটরটা ক্লিন করা কমপ্লিট। তো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে কার্বোরেটরটা ক্লিন করে নেওয়ার। তো কার্বোরেটরটা যদি মাঝে মাঝে ক্লিন করে নেন, কার্বোরেটরের ভিতরে ময়লা থাকলে পরে অনেকটা প্রবলেম হয়। তো ক্লিন করে নিলে পরে এই প্রবলেমটা ফেস করবেন না। তো কার্বোরেটর যদি ওভারফ্লো হয় কিংবা কার্বোরেটরের সঠিক পিক আপটা যদি না পান তাহলে অবশ্যই কার্বোরেটরটা ক্লিন করে নেবেন। আর তাছাড়াও আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে 5-7 হাজার কিলো চালানোর পর কার্বোরেটরটা ক্লিন করে নেওয়ার। তো 5-7 হাজার পর যদি কার্বোরেটরটা ক্লিন করে নেন তো কার্বোরেটরটা ভিতর সেটটা অনেকটা ভালো থাকবে। তো পানি থাকলে পরে ভিতরের যে ফ্লোট পিন, জেড পিনগুলো আছে, তো জেড পিনগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার আগে আপনারা চেষ্টা করবেন কার্বোরেটরটা ক্লিন করে নেওয়ার।